আসসালামু আলাইকুম। আমি কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম সম্পর্কে আজকে আলোচনা করব। তো হার্টের কার্ডিয়াক ইলেকট্রিক কন্ডাকশন সিস্টেম, কার্ডিয়াক মানেই তো হার্ট। আচ্ছা, তো আমরা একটু বেসিক কিছু জেনে নিই, চলেন। সেটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষের পালস রেট 60 থেকে 100-র মধ্যে হবে। এর কম মানে সমস্যা, এর বেশি মানেও সমস্যা। আচ্ছা, এখন এসএ নোড, এভি নোড, সিস্টোলিক, ডায়াস্টোলিক, সাইনাস রিদম, অ্যারিথমিয়া। সাইনাস রিদম মানে হচ্ছে আপনার হার্ট রেট, হার্টবিট এগুলো হচ্ছে সব ঠিক আছে। অ্যারিথমিয়া হচ্ছে ঠিক নাই, ইরেগুলার হচ্ছে। এটা আপনি হচ্ছে একটু মনে রাখবেন, এটা আমি শেষের দিকে দেখায় দিব। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, এটা দিয়ে আমরা নর্মালি যা বুঝি, আমরা যখন প্রেশার মাপি তখন আমরা দুইটা সংখ্যা পাই। একটা হচ্ছে উপরের, মানে আমি নর্মাল ভাষায় বলতেছি সিস্টোলিক, একটা হচ্ছে সিস্টোলিক, আরেকটা হচ্ছে ডায়াস্টোলিক। যেটা সিস্টোলিক সেটা হচ্ছে হার্টকে আপনার কন্ট্রাকশন করে, অর্থাৎ আমি যদি বলি হার্ট মাসল কন্ট্রাকশন হচ্ছে, তাহলে বুঝবেন সিস্টোলিক প্রেশার ক্রিয়েট হয়েছে। আর যদি বলি ডায়াস্টোলিক, তার মানে হচ্ছে সিস্টোলিক হওয়ার পরে, অর্থাৎ কন্ট্রাকশন হওয়ার পরে হার্টটা ছেড়ে দিছে, অর্থাৎ রিল্যাক্সেশন করছে। পাম্প করে ছেড়ে দেয়, পাম্প করে ছেড়ে দেয়। আচ্ছা, এটাই আর কি। একটা হচ্ছে সিস্টোলিক চাপের প্রেশার, আর একটা চাপ দেওয়ার পরে ছেড়ে দেওয়ার প্রেশার, দুইটা প্রেশার। তখনই আমরা আমাদের যে আমরা ব্লাড প্রেশার যেটা মাপি, তখনই আমরা হচ্ছে দুইটা প্রেশার পাই। 80/120 যেটাকে আমরা নর্মাল ধরি। এটা বয়স ভেদে কম বেশি হয়, তারপর আমি নর্মালি 80/120-এর কথাই বলতেছি। 80/120 যেটা পাই ওইটাই হইতেছে 120টা, যেটা উপরের প্রেশার বা সিস্টোলিক বা কন্ট্রাকশন, যেটা হার্ট কন্ট্রাকশন, সেটাই হচ্ছে 120-এ থাকে। আর যেটা ডায়াস্টোলিক বা রিল্যাক্সেশন, সেটাই হচ্ছে 80-তে থাকে। আচ্ছা, এবার আমি যদি একটু আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এসএ নোড এবং এভি নোড। এটা খুবই গুরুত্বপূর্ণ। এসএ নোড হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। আচ্ছা, আমরা এই চারটা হচ্ছে কমপ্লিট করছি। সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটার কাজ হচ্ছে, এটা এখান থেকেই হচ্ছে ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়, হার্টের ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়। এসএ নোডকে ন্যাচারাল পেসমেকারও বলা হয়। এটা সুপ্রিয়র ভেনা কাভার একটু নিচেই হচ্ছে এই এসএ নোডটা পাওয়া যায়। আমরা বেসিক জিনিস মনে রাখবো, দুইটা অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাকশন হবে, দুইটা ভেন্ট্রিকল একসাথে কন্ট্রাকশন হবে। কখনো দুইটা অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকল একসাথে কন্ট্রাকশন হবে না, অর্থাৎ চারটা একসাথে কন্ট্রাকশন হবে না। দুইটা কন্ট্রাকশন হবে, দুইটা রিল্যাক্সেশন হবে। অর্থাৎ দুইটা বলতে দুইটা অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাকশন হবে, আবার দুইটা অ্যাট্রিয়াম একসাথে রিল্যাক্সেশন হবে। কিন্তু দুইটা অ্যাট্রিয়াম প্লাস দুইটা ভেন্ট্রিকল একসাথে চারটা কখনো কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হবে না। আচ্ছা, তো এসএ নোড এটা হচ্ছে ন্যাচারাল পেসমেকার, সুপ্রিয়র ভেনা কাভা, অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামের এখানে থাকে, সুপ্রিয়র ভেনা কাভার একটু নিচে থাকে। এটা ইলেকট্রিক ইম্পালস তৈরি করে, যা রাইট এবং লেফট অ্যাট্রিয়ামকে কন্ট্রাকশন করায়। আচ্ছা, যখন এসএ নোডটা ইলেকট্রিক ইম্পালস ফায়ার করে, তখন এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে যায়। ফায়ার করার পরে এটা হচ্ছে এই রাস্তা দিয়ে, আমি খুব সোজা ভাষায় বলতেছি যেন সাধারণ মানুষও বুঝতে পারে, এরকম ভাষা আমি ইউজ করতেছি। সব মেডিকেলি ভাষা ইউজ করব এরকমটাও না, সোজা ভাষায় বোঝানোই হচ্ছে আমার কাজ। এখন এসএ নোড থেকে ইলেকট্রিক ইম্পালস এভি নোড আসবে। এসএ নোডটা সেন্ড করবে, এভি নোডটা হচ্ছে রিসিভ করবে। এসএ নোড হচ্ছে ন্যাচারাল পেসমেকার। এখন এভি নোডটা রিসিভ করছে, রিসিভ করার পরে বান্ডেল অফ হিস দিয়ে আসবে। আসার পরে এখানে আমরা দেখতে পারতেছি দুইটা ভাগ হয়ে আছে। এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং এটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ। আচ্ছা, বান্ডেল অফ হিস থেকে লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ একসাথেই হইতেছে। এই ইলেকট্রিক ইম্পালসটা বান্ডেল অফ হিস থেকে দুই পাশে চলে যাবে। চলে যাওয়ার পরে এখন তো এটা তো পুরোটা হার্ট মাসলে ছড়াইতে হবে। তো
তো ছড়ানোর পুরো হার্ট মাসলে ছড়ানোর কাজটা করবে হচ্ছে পার্কিনজে ফাইবার। এখানে যে ছোট ছোট শাখা প্রশাখার মতো আপনারা দেখতেছেন, এই যে শাখা প্রশাখার মতো হলুদ হলুদ, এগুলো হচ্ছে ছোট ছোট পার্কিনজে ফাইবার, যেটা পুরো হার্ট মাসলে এই ইলেকট্রিক ইম্পালসটা ছড়ায় দিবে। তো তখনই হচ্ছে হার্টটা কন্ট্রাকশন করবে এবং কন্ট্রাকশন করার পরে হচ্ছে আবার ডায়াস্টোলিক প্রেশার, অর্থাৎ সাথে সাথে রিল্যাক্সেশন হবে। এখানে ভালভের আরও কাজ আছে, আরও বিস্তারিত কাজ আছে, সেগুলো আমরা না গিয়ে আমরা শুধু এসএ নোড, এভি নোড, কন্ডাকশন সিস্টেম সম্পর্কে আমরা কথা বলবো। এখানে দুইটা ভালভ খুলে যাবে, তারপরে এখানে আবার ক্লোজ হবে, এই দিক দিয়ে এটা যাবে, ওইভাবে আমরা বলবো না। এসএ নোড, এভি নোড, বান্ডেল ব্রাঞ্চ, এগুলা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। আবার একটু ধরি, এসএ নোড ইম্পালস ক্রিয়েট করছে, রাইট এবং লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হয়েছে, হওয়ার পরে এদিক দিয়ে আসছে, আসার পরে এভি নোডে আসছে, এভি নোডটা ইলেকট্রিক ইম্পালস রিসিভ করছে, রিসিভ করার পরে বান্ডেল অফ হিজ লেফট বান্ডেল ব্রাঞ্চ, রাইট বান্ডেল ব্রাঞ্চ, এটা দিয়ে গেছে পার্কিনজে ফাইবারের মাধ্যমে পুরা কার্ডিয়াক মাসলের মধ্যে ইলেকট্রিক ইম্পালসটা গেছে। লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন, অর্থাৎ চাপ প্রয়োগ করছে, তারপরে চাপ প্রয়োগ করার পরে আবার হচ্ছে এইখান থেকে এসএ নোড থেকে আবার ফায়ার করছে, এখানে আসছে, এদিক দিয়ে ছড়াইছে, এইভাবে করে হচ্ছে কন্টিনিউ প্রসেসটা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের হার্টটা কন্টিনিউ পাম্প করতেছে, ছাড়তেছে, পাম্প করতেছে, ছাড়তেছে। আচ্ছা, এইটা হচ্ছে এসএ নোড, এভি নোড এর কাজ। কোনো কারণে যদি এসএ নোড ইলেকট্রিক ইম্পালস করতে ফেল হয়ে যায়, তখন এভি নোড পুরা হার্টের রেসপন্সিবিলিটি নেয়। এটা কিভাবে নেয়? আমরা ধরে নিলাম কোনো কারণে, যে কোনো অসুখ বা হার্টের কোনো সমস্যার কারণে এসএ নোডটা ইলেকট্রিক ইম্পালস ক্রিয়েট করতে পারতেছে না, তখন এভি নোড কাজটা করবে কি? এভি নোড নিজেই ইলেকট্রিক ইম্পালস ক্রিয়েট করবে। তখন এইটা ছাড়া অ্যাট্রিয়ামে তেমন কোনো প্রেশার থাকবে না, এভি নোড নিজেই হচ্ছে এখান থেকে এভি নোড থেকে বান্ডেল অফ হিজ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, রাইট বান্ডেল ব্রাঞ্চ, পার্কিনজে ফাইবার, কার্ডিয়াক মাসল এইখানে হচ্ছে ছড়ায় দিবে। কোনো কারণে এভি নোড নিজেই ফেল হয়ে গেল, তাহলে এখন কি হবে? এখন বান্ডেল অফ হিজ থেকে লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ নিজেই ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন করবে। এখন সিগন্যাল উৎপন্ন করে মাসল, পার্কিনজে ফাইবারের মাধ্যমে মাসলে সেন্ড করবে, সেইখান থেকে হার্টটা কন্টিনিউ পাম্প হইতে থাকবে, বন্ধ এখনো হবে না। তারপরে কোনো কারণে যদি রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চটাও ব্লক হয়ে যায়, সেই ক্ষেত্রে হার্টের যেই টিস্যু আছে সেই টিস্যু নিজে থেকেই ইলেকট্রিক ইম্পালস ক্রিয়েট করবে। কার্ডিয়াক মাসল অ্যান্ড টিস্যু এগুলো সবগুলো মিলে, মানে এই দুইটা মিলে ইলেকট্রিক ইম্পালস তৈরি করে হার্টকে চালু রাখবে। সো বলতে পারি আমরা, আল্লাহ আমাদের অনেক সুন্দর একটা সিস্টেমে হার্টটা বানাইছে। হার্ট সহজে বন্ধ হয় না। যখন ওপেন হার্ট সার্জারি হয় তখন প্রায় 5 থেকে 6 ঘন্টা হার্টকে আলাদাভাবে এক জায়গায় রেখে কোনো কাজ করে বা অপারেশন কন্টিনিউ করে হার্টটা আবার আগের জায়গায় দিলে হার্ট কন্টিনিউ কাজ করতে পারে। মানবদেহের বাইরেও হার্ট 5 থেকে 6 ঘন্টা বেঁচে থাকে বলা যায়। আচ্ছা, সাইনাস রিদম হচ্ছে রেগুলার। এই যে এখানে গ্রাফটা দেখতে পাচ্ছেন, PQRS-T। সো এখানে একটা নির্দিষ্ট একটা রিদমে চলতেছে, একটা 1 বক্স, 2 বক্স, 3 বক্স 4 নম্বরে আছে, 1 2 3 4 নম্বরে আছে, 1 2 3 খালি 4 নম্বরে আছে, 1 2 3 খালি 4 নম্বরে আছে, মানে তাল মিলিয়ে চলতেছে। এটা হচ্ছে নর্মাল সাইনাস রিদম। আর এটা হচ্ছে 1 2 3 4 5 নম্বরে আছে, 1 2, এখানে অনেকগুলো ঘর গ্যাপ দিয়ে এইভাবে। তো রিদমটা রেগুলার না। রেগুলার না মানেই হচ্ছে ইরেগুলার, আর ইরেগুলারকেই হচ্ছে অ্যারিথমিয়া বলে। যেটা রেগুলার সেটা হচ্ছে সাইনাস রিদম বা রেগুলার। এখন আমি যদি বলি ইসিজিটা তো সাইনাস রিদমে আছে, তার মানে বুঝবেন হ্যাঁ সঠিকভাবে চলতেছে। অন্য কোনো সমস্যাও থাকতে পারে, কিন্তু আমি শুধু রিদমের কথা বলতেছি, রিদম সাইনাস। আর যদি এরকম মানে মিল না থাকে, কম বেশি থাকে, এটাকে বলে আর, তো তখনই সেটা হচ্ছে ইরেগুলার হার্ট রিদম। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।